আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসলে এই ভিডিওটা দেখে আমি যে হতভম্ব হয়ে গেলাম, কেননা আসলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমার আস্থা বিশ্বাস সবসময় আমাদের থাকে। কেননা আসলে এই ভিডিওটা দেখে আমি নিজে হতভম্ব হয়ে গেলাম, কেননা একজনের জন্য যখন 10 জনের বদনাম হয় তখন বিষয়টা হচ্ছে এরকম। কেননা দেখেন, যে ছেলেটা সেনাবাহিনীর যে ছেলেটা আসলে পতাকা যে ভিক্টোরিয়াটাকে যেভাবে পেটালেন, আসলে এটা কি গরু ছাগল নাকি ভাই? আসলে আপনাদের কাছে এমন প্রশ্ন, এটা কি গরু ছাগল? উনি যেভাবে আবার পেটাচ্ছেন, একটা বাড়ি দিতেন উনি চলে যায়, সমস্যা নাই। ওনার উপরে যেভাবে বাড়িগুলা দিছেন, আসলে একে 10-15টা বাড়ি মারছেন ওনার, মানে হাতে পায়ে। আমার কথা হচ্ছে ভাই, এখন 1 লাখ টাকা দিছেন, দিয়ে ওনাকে বলতেছেন যে বলতো আসলে উনি ইচ্ছা করে মারেন না। আসলে বিষয়টা হচ্ছে আপনাদের মেজাজ উগ্রতাকে ভালো কথা ভাই। আসলে সব জায়গায় কিন্তু সব জায়গায় সবই চলেন, এখানে পাবলিক থাকতে আপনি পেটাতেন, সমস্যা নেই। একটা লোককে আপনি একটা পতাকা বিক্রয়, তারপর কি একটা লোককে আপনি যেভাবে পেটাচ্ছেন, আসলে এটা গরু ছাগল না আসলে ভাই। কথা হচ্ছে ভিডিওটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আসলে ভিডিওটা একবার না, আমি 3বার দেখেছি। আসলে তার প্যাটার্নের স্টাইল দেখে মনে হচ্ছে সে আমাদের দেশের না, মনে হয় আমাদের দেশের না, এটা তারপরে মনে হয় ইন্ডিয়া মনে হয়। আমার কথা হচ্ছে এটা ভাই, আসলে ওনার খোঁজ খবর নিবে না, উনি কি আমাদের দেশের নাকি? আমার তো মনে হয় না ভাই ও আমাদের দেশের। আমাদের দেশে যদি থাকতো ভাই, মানে মানুষের বিবেক বুদ্ধি থাকতো। কেননা এই ছেলের যেভাবে পেটাচ্ছে, গরু ছাগলকে মানুষ মনে হয় না এভাবে পেটায়। আসলে লোকটাকে দেখি আমি অনেক কষ্ট পেয়েছি, কেননা আসলে লোক যেভাবে পেটাচ্ছে লোকটাকে। একটা আছে, আপনারা ধরুন এখানে দলবদ্ধ যে ঝামেলা চলছিল, আপনারা সবাইকে মারতেন, সমস্যা ছিল না। কিন্তু একা পেয়ে লোকটাকে যেভাবে টর্চারিং করেছেন আপনারা, আসলে বিষয়টা খুব দুঃখজনক। তো আমি বাংলাদেশ সেনাবাহিনীকে একটা কথা বলবো ভাই, আপনারা একটু এই বিষয়টা একটু নজর দিবেন। কেননা যে এই কাজটা করেছে তার একটু শাস্তির ব্যবস্থা করা আমার মনে হয় উচিত। যে একজনকে শাস্তি দিলে 10 জন ভালো হয়ে যাবে, বিষয়টা হচ্ছে এটাই। তো আমি ওই ভাইটার জন্য আসলে দোয়া করি, যেন ভাইটা যেন, আসলে এই ভাইটা যে পরিমাণ মার খেয়েছে আমি জানি না। এর পরের দিন ভাইটাকে যে কিভাবে এনেছি দেখেন, বাইরে কিন্তু আপনার দাঁড়াতে পারছে না। আসলে তার মারের প্রতিটা চিহ্ন আসলে বোঝা যাচ্ছে যে না, ওনাকে কি পরিমাণ টর্চারিং করা হয়েছে। তো গাইস, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি, পাশে বেল আইকনটি অন করে রাখবেন। আর এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকবো আমরা। আর বেশি বেশি শেয়ার দিবেন ভিডিওটা, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে আবারও।